বিসমিল্লাহ। পাও দিয়া মুছে নাও। একটু হাসেন, একটু হাসেন। হাসছি। হাসছেন তো? জীবনে যেদিন অনেক বড় হয়ে যাব সেদিন মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে সাহায্য করব। কিন্তু আমি এই কথাটার সাথে একদম একমত নই। মানুষকে সাহায্য করতে কি বড়লোক হতে লাগে? মানুষকে সাহায্য করতে কি ধনী লোক হতে লাগে? নো নো নো। আপনার কাছে যদি 5 টাকা থাকে, সেই 5 টাকা থেকে আপনি যতটুকু পারেন মানুষকে দিন, মানুষকে সাহায্য করুন, মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলুন। পিতাম, তুই কি এইসব জ্ঞানের কথা শুরু করছিস? জ্ঞানের কথা ভালো লাগে না, বাদ দে। তোকে ভালো লাগে না, তুই পালা ভাই। যাই হোক, কালকে ছিল রমজান মাসের প্রথম দিন। আমরা তো দিন শেষে যেভাবে হোক রোজা রেখে ইফতার করতে পারি, কিন্তু এমন কিছু কিছু মানুষ আছে যারা রোজা রাখে, কিন্তু তারা এটা জানে না যে তারা রোজা রেখে শেষে তারা কি ইফতার করবে। আর এই প্রথম রোজায় তাদের আজকে পাশে দাঁড়াতে চাই। অন্তত তাদের একটা বিস্কিট হলেও তো খাওয়াতে পারবো। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু চোখে দেখতে পান না, তিনিও রোজা রেখেছেন। তাকে আমরা একটা বিস্কিট আর একটা কেক দিলাম, বললাম খেলে আমাদের ভালো লাগবে। এতদিন তাদেরকে হাতের নাগালে পাওয়া যেত, কিন্তু আজকে যেন মনে হচ্ছে তারা লুকিয়ে আছে। তাদেরকে খুঁজতেছি আমরা, কিন্তু পাচ্ছি না। আসলে যখন যেটা জিনিস খোঁজা যায় না, তখন সেই জিনিসটা পাওয়া যায় না, কেন জানি। কিন্তু এই জায়গাটাতে আমি ব্যর্থ হয়ে গেলাম। তাকে আমরা জিজ্ঞেস করে জানতে পারলাম যে তিনিও রোজা আছেন, কিন্তু তাকে আমরা যখন দিতে গেলাম তিনি না করলো। সেই জায়গাটা থেকে কিছু দূরে আরো কিছু আন্টিকে দেখতে পেলাম, তাদের কাছে আমি গেলাম, তাদেরকে ডাক দিলাম, তাদের সাথে আমি কিছুক্ষণ কথা বললাম। আসলে এসব মানুষ না নির্দ্বিধায় সবকিছু শেয়ার করে অন্য একটা মানুষের সাথে। তারা তাদের বাড়ির কথা আমাকে জানালো, তারা রোজা আছেন, বাড়িতেও নাকি তাদের সন্তানরা রোজা আছেন। আমি তাদেরকে বললাম অত দুঃখ কষ্ট বাদ দিয়ে দেন তো, একটু হাসুন প্লিজ, একটু সবাই হাসুন। তারা হাসলো, বাট তারা হাসি দিয়ে আমাকে আসলে মানে কি বলবো, মানে আসলে তারা আমার আপনজন। এখন যে দাদিটাকে দেখতে পাচ্ছেন, এই দাদিটা কিছুদিন আগে সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, কিন্তু তেনার ব্রেন স্ট্রোক হয়েছে, তেনার একটা হাত প্যারালাইসিস। আগে তিনি কাজ করে ভাত খাইতো, এখন সেসব মানুষগুলোকে খুঁজতেছি। তাদের একটু হলেও তাদের পাশে দাঁড়াতে চাই, তাদের মুখে হাসি দেখতে চাই। আমরা তো রোজা রেখে ইফতারে কত কিছু খাই, অনেক কিছু খাই, বাট তাদেরকে কি একটুখানি তাদের পাশে দাঁড়ানো যায় না? তাদের মুখে হাসি ফুটিয়ে দেওয়া যায় না? একটু তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় না তাদের প্রতি?